وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনার অশেষ করুণায় আমরা কিছু মুসল্লি যথাসময়ে এই পবিত্র জামে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। তাই তো মহান দরবারে জানাই লাখ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এবং তারপর তারকে হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তি দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা ঈমান কবুলের 8 নম্বর শর্ত আল মুহাব্বাতুল্লাহ, মুহাব্বাতুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করছি। আজকে এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা গত জুমায় জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হে ওমর, যদি তুমি তোমার নফসের চাইতে আমাকে বেশি মহব্বত না করো তাহলে তুমি মুমিন হতে পারবে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গে সঙ্গে বললেন যে আমি আমার নিজের নফসের চাইতেও, নিজের জীবনের চাইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেছি, মহব্বত করতেছি, ভালোবাসা নিয়ে আসলাম। আমার জীবনের চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বেশি এখন ভালোবাসবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে আল আন ইয়া ওমর, হে ওমর, এখন ঈমান কবুল হলো, ঈমান আনা হলো। এই হাদিসটি স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত হচ্ছে সবচাইতে বেশি, সকল কিছুর উপরে, নিজের জীবনের চাইতে, ধন সম্পদের চাইতে, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সহ যত কিছু আছে সকল কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থাকতে হবে। আমরা গত দিনে আলোচনা করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু সাহাবীরা, এরাও কিন্তু আল্লাহকে, আল্লাহর নবীকে যে তারা সবচাইতে বেশি ভালোবাসেন সে বিষয়টি তারা তাদের বাস্তব জীবনে তারা উদাহরণ হিসাবে আমাদেরকে দেখিয়ে গেছেন। আমরা উহুদ যুদ্ধের ঘটনা সহ বিভিন্ন স্থানে আমরা সে সমস্ত বিষয়গুলো জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। অনুরূপভাবে এই পৃথিবীর বুকে অনেক মানুষ রয়েছেন, যুগে যুগে অনেক নেককার পরেজগার মুমিন বান্দা রয়েছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য নিজের জীবন পর্যন্ত তারা বিসর্জন দিয়েছেন, নিজের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করার জন্য, সুন্নাত পালনের জন্য বহু নির্যাতন তারা যুগে যুগে বহু মানুষ তারা ভোগ করেছেন এবং করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার জন্য বহু মানুষ বর্তমান সময়েও তারা নির্যাতিত হচ্ছেন, মাজলুম হচ্ছেন, জুলুম সহ্য করছেন। তো এটাই হচ্ছে ঈমানের দাবি, যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তাহলে তার আদর্শকে ভালোবাসতে হবে, তার সুন্নাতকে ভালোবাসতে হবে। রাসূলের একটি যে হাদিসে বলা হয়েছে যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, তারা জান্নাতে আমার সঙ্গে অবস্থান করবে। তো যদিও হাদিসটি সনদ জয়ীফ হয়েছে, তবে অন্যান্য কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের অন্তরে না থাকে, তাহলে আমরা মুমিন হতে পারবো না, ঈমানদার হতে পারবো না, ঈমান গ্রহণযোগ্য হবে না, ঈমান কবুল হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার সুন্নাতকে ভালোবাসতে হবে, তার আদর্শকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এজন্য যার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত যার মধ্যে আছে, সে কিন্তু তাগুতের মহব্বত তার অন্তরে রাখতে পারবে না। আল্লাহ ছাড়া যাদের মাবুদের আসনে বসানো হয়েছে তাদের কোন ধরনের মহব্বত তার অন্তরে থাকবে না। এজন্য
আল্লাহর মহব্বত আর তাগুতের মহব্বত একসঙ্গে অন্তরে থাকতে পারে না। আমরা ইতিপূর্বে তাগুতের আলোচনায় এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি যে মানুষ মহব্বতের ক্ষেত্রেও আল্লাহর আসনে, মাবুদের আসনে এই পৃথিবীর বহু কিছুকে বসিয়েছে। আলোচনাগুলো আমরা বহু জমা ধরে আমরা আলোচনা করেছি। তো আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে তাহলে গায়রুল্লাহর মহব্বত, আল্লাহ বাদ দিয়ে অন্য মাবুদের মহব্বত অন্তরে থাকা চলবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। যারা মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ গ্রহণ করেছে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ গ্রহণ করেছে, মাবুদ গ্রহণ করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদের ওই মাবুদগুলোকে মহব্বত করে থাকে, ভালোবেসে থাকে। কাহুব্বিল্লাহ, আল্লাহর মহব্বতের মতো, আল্লাহর ভালোবাসার মতো। তো এই মানুষগুলো যারা তাদের মাবুদগুলোকে মহব্বত করছে, আল্লাহকে বাদ দিয়ে যারা মাবুদ গ্রহণ করেছে, আল্লাহর সমকক্ষ যারা অন্যকে গ্রহণ করেছে, এরা কিন্তু তাদেরকে মহব্বত করছে। আল্লাহ বলছেন কাহুব্বিল্লাহ, আল্লাহকে মহব্বত করার মতো। তো তাদের মধ্যেও কিন্তু আল্লাহর মহব্বত আছে, মাবুদেরও মহব্বত আছে, আল্লাহরও মহব্বত তাদের মধ্যে আছে, সমান সমান। তারা তাদের মাবুদগুলোকেও ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার মতো। অথচ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমানদার এরা সবচাইতে বেশি মহব্বত রাখেন আল্লাহর প্রতি। পৃথিবীর এমন কিছু নেই যে তারা সেই জিনিসটার উপরে মহব্বত রাখতেছেন আল্লাহর চাইতে কম, এমনটা না। তারা মহব্বত করছে আল্লাহকে সবচাইতে বেশি। আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের মহব্বত আল্লাহর জন্য সবচাইতে বেশি রয়েছে। তারা আল্লাহর জন্য তাদের নিজের জীবন দিতে রাজি আছেন, ঘর সংসার ত্যাগ করতে রাজি আছেন, সয় সম্পত্তি ধন সম্পদ এগুলো ত্যাগ করতে রাজি আছেন। সকল কিছুর উপরে তাদের মহব্বত আছে আল্লাহর প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের মহব্বত, তাদের ভালোবাসা আল্লাহর প্রতি সবচাইতে বেশি। অন্য গায়রুল্লাহর যে মহব্বত সেটা তো অন্তরে থাকবেই না। হাদিস আছে, আমরা হাদিসে আলোচনা করব। গায়রুল্লাহর মহব্বত, আল্লাহ ছাড়া অন্য যত মাবুদ আছে, যাদেরকে মাবুদের আসনে বসানো হয়েছে, তাদের কোন ধরনের মহব্বত, ভালোবাসা, মায়া, মমতা অন্তরে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, বল হে নবী বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, নবীকে বলছেন যে হে নবী আপনি বলুন, মানব জাতিকে জানিয়ে দেন যে তারা যদি আল্লাহকে মহব্বত করে, ভালোবাসে, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। এই আয়াত প্রমাণ করছে সূরা আলে ইমরানের 31 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর মহব্বত আমার মধ্যে আছে, তাহলে তাকে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে মেনে চলতে হবে। ফাত্তাবিউনি, আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন যে তুমি বলো যে তুমি আমাকে মেনে চলো, আমাকে অনুসরণ করো, রাসূল যে পথে চলেছেন সেই পথে চলো। তাতে যদি আল্লাহর উপরে কাউরি মহব্বত থাকে তাহলে নবীর অনুসরণ করতে হবে তাকে। নবীর অনুসরণ বাদ দিয়ে আল্লাহর মহব্বতের দাবি করা, এটা একটা মিথ্যা দাবি, ভুয়া দাবি। এজন্য আল্লাহকে মহব্বত করি এ কথার দাবি পূরণ করতে হলে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে, আল্লাহর নবীকে মেনে চলতে হবে, রাসূল যে পথে চলেছেন সে পথে চলতে হবে। তো আল্লাহ বলছেন যদি তারা এমনটা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন যে তারা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তাহলে আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা, তাদেরকে মহব্বত করবেন এবং তাদের গুনাহ সব মাফ করে দিবেন। নিঃসন্দেহে তিনি হচ্ছেন অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহকে ভালোবাসতে চায় তাদের দাবি আল্লাহ এখানে বলে দিয়েছেন যে তাদের দাবি হচ্ছে যে তাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে,
আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যদি না করে তাহলে সে কাফির হতে বাধ্য। বল হে নবী বলো আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মেনে চলো আর রাসূল এবং রাসূলকে মেনে চলো। ফাইন তাওয়াল্লাহ, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের মেনে চলা থেকে নিজেকে সরিয়ে নাও তাহলে জেনে রাখো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরকে পছন্দ করে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহর আনুগত্য থেকে যারা নিজেকে সরিয়ে রাখে এদেরকে কাফির আখ্যায়িত করা হয়েছে। সূরা আলে ইমরানের এই 32 নম্বর আয়াতে তাদেরকে কাফির আখ্যায়িত করা হয়েছে। এজন্য যার মহব্বত আল্লাহর উপরে আছে, তার রাসূলের উপরে আছে, তাদের মহব্বত কাফিরের উপরে থাকবে না, মুশরিকের উপরে থাকবে না, জালেমদের উপরে থাকবে না। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আল্লাহর শত্রুকে, আল্লাহ বলছেন যে তোমরা হে ঈমানদারগণ তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না। পবিত্র কোরআনুল কারীমে এই ধরনের বহু আয়াত আছে। সূরা মায়েদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা, নিঃসন্দেহে যারা তোমাদের দ্বীনকে ঠাট্টা বিদ্রূপের পাত্রে পরিণত করেছে, যারা তোমাদের দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, খেল তামাশা করে যে মানুষগুলো, সেই মানুষগুলোকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওই আহলে কিতাবের মধ্যে থেকে, কাফিরদের মধ্যে থেকে, আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যারা আমাদের ধর্মকে ঠাট্টা বিদ্রূপ করতেছে, আমাদের দ্বীন নিয়ে খেল তামাশা করতেছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়েদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওই ধরনের আহলে কিতাবদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। ওয়াল কুফার, এবং কাফেরদেরকে যারা অস্বীকার করে চলে, আল্লাহর বিধিবিধান স্বীকার করে চলে, আল্লাহর হুকুম হাকাম অস্বীকার করে চলে, আল্লাহর কথাকে যারা অবিশ্বাস করে চলে, রাসূলের কথাকে যারা অবিশ্বাস করে চলে, এই কাফের সম্প্রদায়, এদেরকেও তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানায়ো না। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা বিশ্বাসী হও যে আমরা মুমিন, আমরা বিশ্বাসী, আমরা ঈমানদার, এটা যদি হও তাহলে এই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। তো পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়েদার 57 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যে মানুষগুলো এই ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, কোরআনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, দ্বীনের কোন বিষয়কে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, খেল তামাশা করে, এদেরকে কোনোভাবেই নিজের বন্ধু বানানো যাবে না, তাদের সাথে মহব্বত রাখা যাবে না, আন্তরিকতা রাখা যাবে না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ঈমানের দাবি হচ্ছে যে আমরা কখনো ওই সমস্ত সম্প্রদায়কে, ওই সমস্ত ব্যক্তিকে আমরা মহব্বত করব না, ভালোবাসবো না যারা দ্বীন নিয়ে, আমাদের দ্বীন নিয়ে, আমাদের ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, খেল তামাশা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিদ্রূপ করে, তাদের সাথে আমাদের কোনো মহব্বত নাই, তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নাই। এরা আমাদের শত্রু, আল্লাহর শত্রু হওয়ার কারণে, রাসূলের শত্রু হওয়ার কারণে। যারা আল্লাহ, রাসূল এবং আল্লাহর শত্রু হওয়ার পরেও যারা ওই শত্রুগুলোকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে, এরা অবশ্যই আল্লাহর ভয় রাখে না, এরা অবশ্যই অন্তরে ঈমান রাখে না। যদি তাদের মধ্যে ঈমান থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে তারা কখনো সমস্ত ব্যক্তিদেরকে নিজেদের বন্ধু বানাতো না। এজন্য আল্লাহকে ভালোবাসতে হলে, তার রাসূলকে ভালোবাসতে হলে কাফের মুশরিক সহ যারা ইসলামের শত্রু, যারা মুমিনের শত্রু, যারা আল্লাহর শত্রু, যারা রাসূলের শত্রু, এদেরকে কোনোভাবেই মহব্বত করা যাবে না, ভালোবাসা এদের সাথে সৃষ্টি করা যাবে না। এজন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা মুজাদালায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর আয়াতে বলছেন লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি পাবে না ওই সমস্ত জাতিকে, যে জাতি ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করে, যে জাতি আল্লাহকে বিশ্বাস করে, তার রাসূলকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই সমস্ত বিশ্বাসীদেরকে তুমি পাবে না যে ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহ, যে এরা মহব্বত করতেছে, ভালোবাসতেছে ওই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহর বিরোধিতা করতেছে, তার রাসূলের বিরোধিতা করতেছে। পবিত্র কোরআনুল কারীমে সূরা মুজাদালার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে যে জাতি আল্লাহকে বিশ্বাস রাখে, আখিরাতকে বিশ্বাস রাখে, এরা কখনোই আল্লাহর যারা বিরোধিতা করে, রাসূলের যারা বিরোধিতা করে, ওই সমস্ত মানুষগুলোকে তারা মহব্বত করবে না,
তাদের ভালোবাসবে না। আল্লাহ বলছেন ওয়ালাউ কানু আবাআহুম, যদিও আল্লাহ বিরোধিতাকারীরা, রাসূলের বিরোধিতাকারীরা যদিও তাদের বাপ দাদা হয়, আও আবনাআহুম, যদিও তারা তাদের সন্তান সন্ততি হয়, আও ইখওয়ানাহুম, যদিও আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতাকারীরা তাদের ভাই হয়, আও আশিরাতাহুম, অথবা তাদের আত্মীয় স্বজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, ওই মানুষগুলো, ওই সমস্ত মানুষগুলোকে কখনোই মহব্বত করবে না যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, যারা আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে। আল্লাহ বলছেন যে তারা যদি তাদের বাপ দাদা হয় তবুও তাদেরকে তারা মহব্বত করে না, অন্তর দিয়ে মহব্বত করে না। অন্তরের মহব্বত হচ্ছে কর্তব্য। দুনিয়াবী ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে সেগুলো থাকতে পারে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য থাকতে পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, মায়া মহব্বত এটা থাকে না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, ওই মানুষগুলোর সম্প্রদায়গুলো মহব্বত করবে না ওই সমস্ত মানুষগুলোকে যারা আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে। ওই বিরোধিতাকারীরা যদি তাদের বাপদাদা হয় তবুও মহব্বত করবে না, যদি তাদের সন্তান সন্ততি হয় তবুও মহব্বত করবে না, যদি তাদের ভাই হয় তবুও মহব্বত করবে না, যদি তাদের আত্মীয় স্বজন হয় তবুও মহব্বত করবে না। তার কারণ যে তারা আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে। আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা আল্লাহর বিরোধিতাকারীদেরকে, তার রাসূলের বিরোধিতাকারীদেরকে যারা মহব্বত করে না, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমান লিখে দেন। যে হ্যাঁ, তাদের মধ্যে ঈমান আছে, তাদের অন্তরে ঈমান আছে, সেটা লেখা হয়। তাহলে যারা আল্লাহর বিরোধিতা যারা করে, রাসূলের বিরোধিতা যারা করে, এদেরকে যারা মহব্বত করে না, এদেরকে যারা ভালোবাসে না, এদেরকে যারা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ ওই মানুষগুলোর অন্তরে ঈমান আছে সেটা লিখে দেন, সেটা লেখা হয় যে হ্যাঁ, এদের অন্তরে ঈমান আছে। এই আয়াত থেকে কি বোঝা গেল? যে যারা আল্লাহর শত্রুদেরকে, রাসূলের শত্রুদেরকে যারা মহব্বত করে, ভালোবাসে, এদের মধ্যে আল্লাহ ঈমান লেখে না, তাদের মধ্যে ঈমান থাকে না। আল্লাহ বলছেন ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে রহমত দিয়ে তাদেরকে শক্তিশালী করেন, ওই মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করেন। ওয়া ইউদখিলুহুম জান্নাত, আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে বহু নহরসমূহ প্রবাহিত আছে, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিন থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, তারা সন্তুষ্ট হবে। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দলভুক্ত লোক। আলা, খবরদার জেনে রাখো, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দলবদ্ধ, আল্লাহর দলভুক্ত যারা, এরাই হচ্ছে মুক্তিকামী, এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত, এরাই হচ্ছে নাজাত প্রাপ্ত। সূরা মুজাদালায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে তাদের অন্তরে কাফিরের প্রতি মহব্বত, মুশরিকের প্রতি মহব্বত, আল্লাহর শত্রুদের প্রতি মহব্বত, রাসূলের শত্রুদের প্রতি যদি মহব্বত থাকে তাহলে তাদের মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে ঈমান লিখবেন না। এ ধরনের আয়াত পবিত্র কোরআনুল কারীমে বহু রয়েছে, অনেক রয়েছে। যে সমস্ত আয়াতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় করে দিয়েছেন, ওই সমস্ত আয়াতগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে। আমরা কখনোই আল্লাহর শত্রুদেরকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করব না, রাসূলের শত্রুদেরকে আমরা আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করব না দুনিয়াবী স্বার্থের জন্য। আজকে যারা এই কাজটি করছে তারা দুনিয়াবী বিভিন্ন স্বার্থের জন্য করছে। আল্লাহর বিরোধিতা, প্রকাশ্য আল্লাহর বিরোধিতা করছে, প্রকাশ্য রাসূলের বিরোধিতা করছে, তারপরেও তারা তাদেরকে তাদের অন্তরঙ্গ বন্ধু বানিয়ে, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, তাদের সাথে উঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু করতেছে। তার মধ্যে যদি ঈমান থাকতো তাহলে অন্তরঙ্গ বন্ধু তারা বানাতো না। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন ঈমানদারদেরকে যে হে ঈমানদারগণ, সূরা মাইদার 57 নম্বর আয়াতে, যে যারা তোমাদের দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, যারা তোমাদের দ্বীনকে নিয়ে খেল তামাশা করে, ওই সমস্ত
আহলে কিতাবদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে এবং অন্যান্য যারা কাফের আছে, বেদিন আছে, বিধর্মী আছে, এদেরকে তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানায়ো না, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের দাবি হিসাবে ওই সমস্ত ব্যক্তিদেরকে পরিহার করার জন্য বলেছেন, তাদের সাথে শত্রুতা রাখার জন্য বলেছেন। অন্তরের বন্ধুত্ব, অন্তরের মহব্বত তাদের উপরে থাকবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ, ওই সমস্ত লোকেরা যারা মুনাফিক, এদের প্রতি আল্লাহ লানত করেছেন। তাদের কানকে আল্লাহ খসা করে দিয়েছেন, চোখকে আল্লাহ অন্ধ করে দিয়েছেন। তারা কান দিয়ে হক কথা শুনে না, চোখ দিয়ে হক কিছু দেখে না, তারা কোরআন গবেষণা করে না, তাদের অন্তরে তালাবদ্ধ হয়ে আছে। আল্লাহ বলছেন এদেরকে শয়তান তাদের এই মন্দ কাজগুলোকে সুন্দর করে তুলে ধরে, তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে থাকে শয়তান। এটা এই কারণে যে তারা বলে লিল্লাযিনা কারিহু মা নাযালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, আল্লাহর এই নাযিলকৃত বিধানকে যারা অপছন্দ করে, এদেরকে তারা বলে, ওই মুনাফিকেরা বলে যে সানুতিউকুম ফি বাদিল আমর, কিছু কিছু বিষয়ে আমরা তোমাদের অনুসরণ করব, তোমাদেরকে মেনে চলব। ধর্মীয় বিষয়গুলো হয়তো আমরা পালন করব, নামাজ রোজা, কিন্তু আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, পররাষ্ট্রনীতি সকল কিছু তোমাদের অনুযায়ী হবে। এরা হলো মুনাফিক। আল্লাহ বলছেন যে যারা মুনাফিক, এরা ওই সমস্ত মানুষগুলো যারা আল্লাহ যা নাযিল করেছে কোরআন, এই কোরআনকে যারা পছন্দ করে না, ঘৃণা করে, ওই সমস্ত মানুষগুলোকে বলে যে আমরা কিছু কিছু বিষয় তোমাদের অনুসরণ করে চলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়ালামু ইসরারহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই গোপন, এই সমস্ত কিছু, যে সমস্ত গোপন আঘাত তারা বিধর্মীদের সাথে করছে, সে সমস্ত বিষয়গুলো আল্লাহর জানা আছে। ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালায়েকা, তাদের অবস্থা কেমন হবে যখন তাদের জান কবজ করার জন্য ফেরেশতারা আসবেন। ইয়াযরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, এবং তাদের চেহারার উপরে এবং তাদের পাছার উপরে, পৃষ্ঠদেশের উপরে পিটন দিতে থাকবেন ফেরেশতারা। জীবন কবজ করার সময় এই মুনাফিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা জান কবজের সময় আঘাত করতে থাকবেন। ইয়াযরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, তাদের মুখের উপরে এবং পিঠের উপরে, পাছাতে বাড়ি দিয়ে থাকবেন। আল্লাহ বলছেন সেটা কেন জানো? যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, এটা এই জন্য যে এই মানুষগুলো, এই মুনাফিকগুলো, এরা আল্লাহকে যা প্রধান্বিত করে, আল্লাহকে যা রাগান্বিত করে, সেই বিষয়গুলোই তারা করে চলে, মেনে চলে, অনুসরণ করে চলে। ওয়া কারিহু রিজওয়ানাহু, আর আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করে। আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ যে কাজে সন্তুষ্ট হবেন সেই কাজে তারা অপছন্দ, সেই কাজ তাদের পছন্দ লাগে না। অতঃপর আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেন। তারা অন্যান্য যে আমল করে, নামাজ রোজা সহ অন্যান্য আমল মুনাফিকরা যেগুলো করে, সেগুলোকে আল্লাহ বাতিল করে দেন, নষ্ট করে দেন, আমল শূন্য করে দেন, সেগুলা প্রতিদান শূন্য করে দেন সেগুলা। সূরা মুহাম্মাদের 23 থেকে 28 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যারা ইসলামের কিছু বিষয় অনুসরণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আর অনেক কিছু অনুসরণ না করার জন্য কাফের মুশরিকদের সাথে যারা আতাত করে, বন্ধুত্ব করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই মানুষগুলোকে ফেরেশতারা যখন জান কবজ করতে আসবেন তখন তাদেরকে মারবেন, এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে মুনাফিকদের জন্য। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, তারা কাসিরাম মিনহুম, আপনি ওই মুনাফিকদের অনেককেই দেখবেন, অধিকাংশকেই দেখবেন, ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু, যারা কাফের, এদেরকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করেছে। বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্র, যারা আল্লাহকে শত্রু হিসাবে জ্ঞান করে, আল্লাহকে শত্রু হিসাবে জানে, রাসূলকে শত্রু হিসাবে জানে, ইসলামকে যারা শত্রু হিসাবে মনে করে, ওই সমস্ত দেশের সঙ্গেই তাদের বন্ধুত্ব, ওই সমস্ত দেশের সঙ্গেই তাদের আন্তরিক মহব্বত। আল্লাহ বলছেন, তারা কাসিরাম মিনহুম, আপনি তাদের অধিকাংশকে দেখবেন। সূরা মায়েদার 80 থেকে 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা কাসিরাম মিনহুম, তাদের অধিকাংশকে আপনি দেখবেন। মুনাফিকের চরিত্রই হচ্ছে এটা
ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু, যারা কাফের এদেরকে তারা বন্দী হিসেবে গ্রহণ করে। লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, কি জঘন্য এই কাজটি, যে কাজটি তারা তাদের নিজের জীবনের জন্য করছে। এর ভয়াবহ পরিণতি তাকে ভোগ করতে হবে। যারা নামে ইসলাম গ্রহণ করেছে, নামে মুসলমান হয়েছে, অথচ কাফেরদের সঙ্গে তাদের কুফুরের কারণে তাদেরকে ঘৃণা করছে না, মুশরিকদেরকে তাদের শিরকের কারণে ঘৃণা করছে না, ইসলামকে শত্রু হিসেবে গ্রহণ করার পরেও, ইসলামের সাথে শত্রুতা করার পরেও, রাসূল এর সাথে শত্রুতা করার পরেও, আল্লাহর সঙ্গে শত্রুতা করার পরেও এদেরকে যারা পছন্দ করতেছেন, মহব্বত করতেছেন, এই মানুষগুলো যা করছেন নিজের স্বার্থের জন্য, নিজের জীবনের জন্য, তা খুবই জঘন্য। শাকিতাল্লাহু আলাইহিম, আর সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি প্রধান্বিত হচ্ছেন। যারা কাফেরদেরকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানাচ্ছেন, ওই মানুষগুলো নিজেদের উপরে আল্লাহর ক্রোধকে অপরিহার্য করে নিচ্ছেন। আল্লাহ বলছেন অফিল আযাবিহুম খালিদুন, এরা আযাবের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকবে। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি, এরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখত, এরা যদি নবীর প্রতি বিশ্বাস রাখত, এরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখত, রাসূলের প্রতি ঈমান রাখত, ওয়া উনজিলা ইলাইহি, আর রাসূলের প্রতি যা কিছু নাযিল হয়েছে অর্থাৎ কুরআন, এই কুরআনের প্রতি যদি তারা ঈমান রাখত, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তারা ওই কাফেরদেরকে তাদের বন্ধু গ্রহণ করত না। ওয়ালাকিন কাসীরাম মিনহুম ফাসিকুন, আল্লাহ বলছেন এদের অধিকাংশই হচ্ছে পাপিষ্ঠ। এই মুনাফিক, এরা যারা কাফেরদেরকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানিয়েছে, এরা অধিকাংশই হচ্ছে পাপিষ্ঠ। এরা এছাড়াও অন্য অনেক অপরাধে তারা লিপ্ত। তারা মদ খেতে লিপ্ত, মাগিবাজি করতে লিপ্ত, জিনারে লিপ্ত, বিভিন্ন ভাবে অনেক অপরাধ আছে, ওই সমস্ত অপরাধে তারা লিপ্ত আছে। পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদারে ৮০ থেকে ৮১ নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কুরআনকে যারা বিশ্বাস করে, এদের মহব্বত কাফেরদের প্রতি কোনোভাবেই থাকবে না। কোন মহব্বত কাফেরদের প্রতি তাদের থাকার কথা না। আল্লাহ বলছেন তারা যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তাহলে তারা ওই ধরনের আল্লাহর শত্রুদেরকে, রাসূলের শত্রুদেরকে তারা নিজের অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না, তাদের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে না। এই জন্য ঈমানের দাবি হচ্ছে আল্লাহর মহব্বত, তার রাসূলের মহব্বত। আর যাদের মধ্যে আল্লাহর মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে, তাদের মধ্যে কাফের মুশরিকের মহব্বত এদের মধ্যে থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান কবুলের ৮ নম্বর বৈশিষ্ট্য, ৮ নম্বর গুণ মুহাব্বতুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর মহব্বত এবং তার রাসূলের মহব্বত, এটা আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়িত করার জন্য আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا